ইগল টিমের যৌথ ফ্যামিলি নাটকটির 21তম পর্ব নিয়ে চলে আসলাম। বড় ভাইকে দেখে মেজো ভাই দাঁড়িয়ে গেল এবং তার ভয়ে হাত থেকে মোবাইল নিচে পড়ে গেল। বড় ভাই বলল, মেজো তুই এটা কি করলি? মেজো উঠে বলল, বড় ভাই আমাকে মাফ করে দাও। এদিকে বড় ভাই উঠে বলল, তোর কোনো মাফ নাই, তুই মির্জাফরের মতো আমার সাথে গাদ্দারি করলি। ছি ছি মেজোটা তুই কি করলি? বড় ভাই মেজো ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে বাড়ি চলে যাচ্ছে। এদিকে সোহাগ আর তনু তার ছোট কাকার দোকানে আসলো। ছোট কাকা সোহাগ আর তনুকে দেখে তো ভয় পেয়ে গেল। তনু আর সোহাগ বলতেছে, ছোট কাকা তোমার সাথে কথা আছে। এদিকে ছোট কাকা কেঁদে কেঁদে বললো, কিরে মার কিছু হয়েছে নাকি? তনু আর সোহাগ তার ছোট কাকাকে দোকান থেকে নামালো। এদিকে তন্নি আর জান্নাত বসে লুডো খেলতেছে মোবাইলে। আরেক পাশে বসে বড় বউ, মেজো বউ, ছোট বউ বসে গল্প করে। এদিকে মেজো ভাইয়ের উপরে রাগ হয়ে বড় ভাই বাড়ি ফিরলো। তখন বললো, বড় বউ উঠে আসো, বেঈমানদের সাথে কিসের গল্প করো? এদিকে তন্নি আর জান্নাত উঠে বললো, বড় কাকা কি হয়েছে? বড় কাকা বললো, আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর। তন্নি, জান্নাত এবং তাদের মায়েরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এদিকে ছোট কাকা জিজ্ঞেস করে, কিরে তনু, কিরে সোহাগ, কি বলবি বল তাড়াতাড়ি, আমি দোকানে যাবো, দোকান খালি রেখে আসছি। তনু আর সোহাগ বললো, ছোট কাকা আঙ্গুরিকে 5 লাখ টাকা জোগাড় করছে। এদিকে ছোট কাকা 5 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে। এর ভিতরে বাড়ি থেকে তনুর কাছে ফোন চলে আসে। এদিকে তনুর বাবা ও মা বাসায় বসে বসে চিন্তা করে। এদিকে সোহাগের মা ও বাবাও বাসায় বসে চিন্তা করে। তখন সোহাগের মা উঠে বললো, মেজো বিল্ডিং করবে আর তুমি বসে থাকো। এদিকে জান্নাত ও জান্নাতের মা বলতে আছে, বড় ও মেজোর ভিতরে কিছু হয়েছে। এদিকে সন্ধ্যায় বাসায় বললো তনু, তনুর ছোট কাকা আর সোহাগ। তনু, সোহাগ ও ছোট কাকা এসে সকলকে উঠানে ডাকলো। এদিকে দফাদার কাকা, তার মানে বাবুর ভাই রাতে খাবার খেতে বসছে। বাবুর ভাই ভাগনা এসছে বেড়াতে তাদের বাড়িতে। এদিকে মাছের মাথাটা মামি দিল বাবরের ভাগ্নিয়াকে। বাবর সাহেব তার মেয়েকে রাতে খাবার জন্য ডাকলো। তখন মেয়ে উঠে বললো, বাবা আমি ঢাকা শহরে ভর্তি হব। এদিকে তনু, তনুর বোন ও মা বাবা বসে ভাবতে আছে। এদিকে তনু উঠে বলল, বাবা এটা তুমি কি করলা? এদিকে তনু আর তনুর বোন আলাদা ফিসফিস করতে আছে। তনুর বোন মনে আনন্দ বলতে আছে, ভালো হয়েছে বিয়েটা ভাঙার জন্য। এদিকে সোহাগ ও সোহাগের বাবা মা বসেও ভাবতে আছে। সোহাগ বলল, বাবা এগুলো ঠিক না নিজেদের ভিতরে। এদিকে তনুর হবু বউয়ের বাবা তাকে জিজ্ঞেস করছে, মা তোর সাথে তনুর বিয়ে দেবো, তুই কি খুশি? তখন বললো, বাবা আপনি যা করে। এদিকে তনুর হবু বউ তনুকে ফোন করলো। এদিকে তনু হবু বউয়ের ফোন পেয়ে মহা খুশি। তনু যখন ফোনে কথা বলে, জান্নাত দেখে কান্না করতে আছে। সকালবেলা সকলে এসে উঠান এসে ঝগড়া শুরু করলো। এক পাশে বড় ভাই এবং তার স্ত্রী ও ছেলে সোহাগ, অন্য পাশে মেজো ভাই, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে। এদিকে সোহাগ তার বাবা মাকে টেনে নিয়ে বুঝালো। তারপরে শুরু হয়ে গেল মারামারি। ছোট বউ এসে থামালো। এদিকে ছোট বউর বাধা না মেনে আবার শুরু করলো মারামারি। তারপর তনু ও সোহাগের দাদি এসে লাঠি দিয়ে বাড়ি শুরু করলো। তখন তনু ও সোহাগের দাদি বললো, হ্যাঁ এগুলো কি শুরু হলো? এদিকে গাছের নিচে বসে সোহাগ ভাবতে আছে। তারপর তনু, তনুর বোন ও জান্নাত চলে আসে সোহাগের কাছে। তারপর সোহাগ তনুকে ডেকে সোহাগের সামনে নিল। তখন তনু সোহাগের কাছে মাফ চাইলো যে মাফ করে দিস ভাই। তখন তনুর বোন উঠে বললো, যাক সব ঝামেলা মিটে গেছে। তারপর সোহাগ বললো, তোরা থাক, আমি যাই বাবা মাকে বুঝাতে। এরপর জান্নাত বললো তনুকে, ছি এটা তুমি পারলে? তখন তনু বলে জান্নাতকে, সরি আমাকে মাফ করে দাও। তখন জান্নাত রাগ হয়ে চলে গেল। তনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে আছে। 22তম পর্বটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে।